আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম। 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি। এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত সবচেয়ে উপযুক্ত একটি ঘটনা। যে কোনো আসামি যদি হওয়ার থাকে তিনি আসামি হবেন, এটা খসড়া। সংযোজন হতে পারে, বিযোজন হতে পারে, আমরা তো যাচাই বাছাই করে দেখছি। এবং আজকে আমাদের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা যারা আছেন তারা এই ঘটনার জ্বলন্ত সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী। তারা ঘটনার বিষয়ে আরও বেশি ওয়াকিবহাল আছেন। আমাদের ইনভেস্টিগেশন রিপোর্টে যেটা বেরিয়ে আসছে আমাদের সেই ইনভেস্টিগেশনের উপরে যদি আর কোনো বক্তব্য থাকে তারা নিশ্চিত কে আসামি হবে কে আসামি হবে না সেটা যখন আমরা বিচারের সম্মুখীন কাউকে করব, নিশ্চয়ই তখন আপনারা বুঝতে পারবেন যে কেন কেউ আসামি হবে অথবা কে আসামি হয়নি। এটা তো বিচারের বিষয়, এই বিষয়টা তো আমরা এত অগ্রিম উত্তর দেওয়া সম্ভব না। অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স, এটা ওয়াইড স্প্রেড এবং টার্গেটেড একটা কিলিং, এবং সেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, লোকাল পারপেট্রেটরদের ইনভলভমেন্ট আছে। আপনি একদম পরিকল্পিতভাবে হেফাজতে ইসলাম যখন ব্লগারদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন, বিভিন্ন রকম যখন তারা নানান সমাবেশ করতেছিলেন, তখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই জনগোষ্ঠীকে, আমাদের এই হেফাজতে ইসলামের মতো এই সংগঠনটিকে তখন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা নানান পরিকল্পনা গ্রহণ করলেন। এবং তারা কোনোভাবেই তাদেরকে কোনো সমাবেশ করা বা তাদের এই প্রতিবাদের জায়গাটা পর্যন্ত তারা যাতে করতে না পারেন সেই বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে। আপনারা দেখেন 5ই মেতে তারা বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ স্থল কিন্তু তাদের পরিবর্তন করতে হয়েছে, তাদের কোথাও তারা বসতে দিচ্ছে, এবং সেটি হচ্ছে একেবারে সরকারের চূড়ান্ত জায়গায়। অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স, এবং সেটা শুধু ঢাকায় না, নারায়ণগঞ্জে ঘটেছে, কক্সবাজারে ঘটেছে, সে চট্টগ্রামে। তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না, তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? আমি তো মনে করি যে এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত সবচেয়ে উপযুক্ত একটি ঘটনা। এই ইনভেস্টিগেশনটার ধরনটা হচ্ছে এরকম যে ইনভেস্টিগেশন এজেন্সি যে ইনভেস্টিগেশনটা করে, বিশেষ করে এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে হেফাজতের প্রত্যেক নেতৃবৃন্দ আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। প্রত্যেকটি কর্মকাণ্ড আমরা যথাসময়ে তাদেরকে অবহিতও করেছি, এবং প্রসিকিউশনের পক্ষ থেকেও প্রসিকিউশনের যারা তদন্ত কাজে খুব সহায়ক ভূমিকা পালন করতে পারে এরকম প্রসিকিউটরও কিন্তু আমাদের তদন্ত সংস্থায় নিয়োজিত ছিল। তারাও সার্বক্ষণিক এগুলি দেখভাল করেছেন, এবং বলতে পারেন আপনি এটা যে ইনভেস্টিগেশনের মধ্যে আজকে আমাদের যেসব নেতৃবৃন্দ এখানে দেখছেন আমাদের হেফাজতে ইসলামের, তারা প্রত্যেকটা কর্মকাণ্ড সবসময় তারা খোঁজখবর নিয়েছেন। আমাদের প্রসিকিউশনের সদস্যরা তাদের সাথে ছিলেন, তারাও যখন যেভাবে আমাদের কাছে পরামর্শ চেয়েছেন আমরা সেভাবে পরামর্শ দিয়েছি। আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম এটা আপনাদের কাছে প্রকাশ করাই যায়। সেখানে হচ্ছে আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম। 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে